আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়ে আসলে নোটিশ প্রকাশ করেছে এবং কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে আজকের ভিডিওতে এটা কথা বলবো এবং যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকের যে নতুন তথ্যটা সেটা হচ্ছে এ বি সি ডি যে ইউনিট রয়েছে, হ্যাঁ, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটগুলোর সাবজেক্ট চয়েস তুমি দিতে পারবা। এবং কারা দিতে পারবে? যারা ন্যূনতম হচ্ছে 20%, অর্থাৎ 72-এর মধ্যে যাদের মার্ক হচ্ছে 14.4, অর্থাৎ 14.4, তারা এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে। মানে তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা যাদের হচ্ছে মার্ক হচ্ছে 72-এর মধ্যে 14.4, তারা দিতে পারবে। কোন ইউনিটগুলো? এ বি সি ডি ইউনিট, হ্যাঁ। এবং ইউনিট হচ্ছে এমসিকিউ হচ্ছে 20% এবং হচ্ছে ব্যবহারিক হচ্ছে 10% যাদের মার্ক, অর্থাৎ 20% এবং হচ্ছে ব্যবহারিক 10% যাদের মার্ক, তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। অবশ্যই 8 তারিখ রাত 12টা থেকে শুরু করে 16 তারিখ 12টার মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমরা যদি এই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস না দিতে পারো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে চান্স পেয়েও কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে না। মানে তুমি চান্স পাইছো বাট ভর্তি হতে পারবে না, সাবজেক্ট চয়েস না দিলে তোমার তো রেজাল্ট আসবে না। হ্যাঁ, তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। কিভাবে দিবা? তোমাদের যে সাইটটা রয়েছে, হ্যাঁ, http://jnuadmission.com, এখানে এই সাইটটাতে প্রবেশ করলে তুমি নিজে সাবজেক্ট চয়েস দিতে পারবা, ফোন দিয়ে অথবা কম্পিউটারে দিতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের যে জেএনইউ যে বি ইউনিট এবং বি ইউনিটের হচ্ছে এখনো রেজাল্ট প্রকাশ করেনি। সম্ভবত এক সপ্তাহের মধ্যে, এক উইকের মধ্যে তোমাদের হচ্ছে রেজাল্টটা প্রকাশ করবে। এক উইকের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। এবং হচ্ছে শুধু বি ইউনিট নয়, এখনো যারা জানেন না যে হচ্ছে আমি চান্স পাবো বা আমার চান্স হয়েছে কিনা, তারা কমেন্ট করেন, মেরিট পজিশনটা লিখে কমেন্ট করেন, আমি বলে দিব যে ভাই আপনি চান্স পাইছেন কিনা। অথবা যাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তাদের কাটমার্কটা, তাদের যে কাটমার্ক, এই কাটমার্কটা কমেন্ট করেন। ভাইয়া কিন্তু অবশ্যই আপনাকে কি করবে, কমেন্টে রিপ্লাই দিবে। হ্যাঁ, আর অবশ্যই যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য, এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন।